আমাদের অ্যাকাউন্টটা এখানে টোটালি চলে আসছে। এই যে দেখুন রিফ্রেশ করছি, দেখুন এখানে চলে আসবে, সাথেই থাকুন। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন আমার অ্যাকাউন্ট লগ ইন দেখাচ্ছে, যেটা আমি এখন কিছুক্ষণ আগে তিনটা আর দিয়ে কিন্তু আমি একটা অ্যাকাউন্ট করেছিলাম, সেটা এখানে চলে আসছে। তো এইভাবে আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে সব কিছু টোটালি দেখাচ্ছি, সাথেই থাকবেন, সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা যেটা করব, হোম পেজে যাব, এটার হোম পেজে যাব, আমি আপনাদেরকে দেখাচ্ছি টোটালি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি চান যে অ্যাপ তৈরি করবেন, তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ ভিডিওটি একটু লম্বা, দেখে নেবেন। যদিও আপনি 30 মিনিট 40 মিনিটের ভিডিওটা হয়, একসাথে না দেখলেন, আলাদা আলাদাভাবে দেখেন, তাহলে আপনি একটা অ্যাপ তৈরি করতে পারবেন 100%। তো এখান থেকে দেখুন ভিউয়ার্স, এই যে দুইটা অ্যাকাউন্ট চলে আসছে। আগে কিন্তু অ্যাডমিন অ্যাকাউন্ট ছিল, এখন কিন্তু ইউজার হিসাবে যে আমি আরেকটা নতুন করে অ্যাকাউন্ট করছিলাম, সেটাও এখানে চলে আসছে। এখন দেখুন এই যে লগ ইন অপশনে দিলে আর দেখাচ্ছে, আর এইখানে দিলে কিন্তু সাদা পেজ আসছে, মানে হচ্ছে গিয়ে আমার অ্যাকাউন্টটা লগ ইন আছে বলে এটা দেখাচ্ছে। আর যে স্ক্রিনশট নেওয়ার যে পেজটা, সেটাতে কিন্তু সাদা আসছে। আমরা এখন সেটাতে কাজ করব, ঠিক আছে? সেটাতে যেহেতু কাজ করব, সাথেই থাকুন, ধৈর্য ধরে দেখতে থাকুন, তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা এই যে স্ক্রিনশট নেওয়ার যে একটি প্লাগইন আছে, সেই প্লাগইনটা আপলোড করব বা ইনস্টল করব। এটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার একটা প্লাগইন। ওই প্লাগইনটা আমরা ইনস্টল করব। আমাদের কাছে যে প্রজেক্ট ফাইলগুলি, টিমস বা প্লাগইন যতগুলি আছে, সবগুলি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন, নিতে পারবেন। চাইলে আপনি আমাদের সাথে ইমোতে কন্ট্যাক্ট করতে পারবেন, ইমো নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, আমরা দিয়ে দেবো আপনার ইমোর মাধ্যমে, ঠিক আছে? তো এইখান থেকে যে আমরা নিব, সেটা হচ্ছে গিয়ে স্ক্রিনশট যে প্লাগইন, সেই প্লাগইনটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো আমরা যেটা করব, এটা কেটে দিচ্ছি, এটা দেখাচ্ছে না, আমরা আবারও এটা এই চয়েস ফাইলে যাব, মানে গ্যালারিতে যাব, এটা দেখাচ্ছে না, এখন দেখাবে। তো এই যে এখান থেকে আমরা এই সুয়েজ ফাইলে ক্লিক দিব, দেখুন এখন দেখাচ্ছে সেন্ড মানি প্রফ, মানে আমাদের যে ওই যে যেটা স্ক্রিনশট নেওয়ার যে সেন্ড মানি, এটা এটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল দিচ্ছে, এটা ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভে ক্লিক দিব, অ্যাক্টিভে ক্লিক দিলে আমাদের একটা প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। আমাদের যে অ্যাডমিন যে এই সার্ভার রয়েছে, প্যানেল রয়েছে, সেটাতে অ্যাক্টিভ হয়ে যাবে, তখন ইউজাররা করতে পারবেন, আচ্ছা গিয়ে এই স্ক্রিনশট নিতে পারবেন। আচ্ছা, এটা যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি একটা ধাপে ধাপে বিষয়গুলি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে এই যে দেখুন এই পোস্ট এনিমাউস যেটা রয়েছে, এনিমাউস পোস্ট, এই এটা কিন্তু হচ্ছে স্ক্রিনশটের প্লাগইন। এটাতে আসবো, এখান থেকে দেখুন কি কি আমি দিচ্ছি, সেটা একটু লক্ষ্য করুন, ঠিক আছে? চেক লগ আউট, মানে হচ্ছে ইউজার যদি অ্যাকাউন্ট না করে, তাহলে স্ক্রিনশট নিতে পারবেন না। সেজন্য আমি এখান থেকে লিখে রাখছি, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন না। আপনি চাইলে এখানে যাই লেখেন না কেন, যদি ইউজার যদি আপনি ধরেন, আপনি ইউজার আমার অ্যাপে আসলেন, যতক্ষণ না আপনি অ্যাকাউন্ট করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো স্ক্রিনশট নিতে পারবেন না, ঠিক আছে? সেটা আমি আগে থেকে একটা এই নোটিশ পাঠিয়ে দিলাম, যেমন আমি আপনার কাছে নোটিশ পাঠিয়ে দিলাম, আপনি পড়লেন যে আপনার অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে আপনি স্ক্রিনশট নিতে পারবেন না। তাহলে আপনি কি করবেন, বাধ্যতামূলক আপনি অ্যাকাউন্ট করতে হবে। ওইটা হচ্ছে একটা সিগন্যাল হিসেবে আমি এখানে লিখে রাখলাম, ওই লেখাটাই কিন্তু তার কাছে যাবে। আপনি যদি এখানে কিছু না লেখেন, তাহলে কিছুই যাবে না, আপনি যাই লেখেন সেটাই যাবেন, ঠিক আছে? আচ্ছা, নিচের দিকে আসলাম, আসার পর এখানে দেখুন পোস্ট, মানে হচ্ছে যখন তার যখন ইনফরমেশন দিবে, মানে স্ক্রিনশট নেওয়ার জন্য যে ইনফরমেশন দিবেন, নাম্বার, তারপর ট্রানজেকশন আইডি, এগুলি দেওয়ার পর যখন সাবমিট দিবে, তখন কি দেখাবে, এখানে লেখা আসবে যে আপনার স্ক্রিনশট তৈরি হয়ে গেছে। সাবমিট দেওয়ার পর স্ক্রিনশট তৈরি হয়ে গেছে, এই লেখাটা আসবে, ঠিক আছে? লক্ষ্য রাখুন, এই লেখাটা কিন্তু দেখাবে, আমি আপনাদেরকে স্ক্রিনশট নিয়েও দেখাবো। আচ্ছা, এখান থেকে ভিউয়ার্স দেখুন, হচ্ছে গিয়ে আমরা এই যে সেভে দিয়ে দিব, সেভে দেওয়ার পর এখানে আমি আপনাদেরকে কিছু তথ্য দেখাচ্ছি, সেটা ক্লিয়ার করে রাখুন। এটা হচ্ছে জেনারেল সেটিং এবং ফ্রম সেটিং, মানে ফ্রমের মধ্যে কি কি আসবে, সেটা হচ্ছে এই যে দেখুন টিক মার্ক করে দিয়ে রাখলাম, পোস্ট অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে পোস্ট ট্যাগ, এগুলি এখান থেকে মার্ক করে দিয়ে রাখবো। এই যে মার্ক করে দিয়ে রাখলাম, যেটা যেটা প্রয়োজন সেটা আমি রাখলাম এখান থেকে। তো পোস্ট টাইটেল, পোস্ট কন্টেন্ট, তারপর পোস্ট অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে পোস্ট ট্যাগ, ওইগুলি রাখলাম। বাকিগুলি আমরা টিক মার্ক করবো না, ওইগুলি আমাদের প্রয়োজন আছে, সেজন্য আমরা এখানে দিয়ে রাখলাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে ট্যাক্স, যেটা স্যাম্পল ট্যাক্স, এই অপশনটাই রাখলাম। এখান থেকে পোস্ট টাইটেল, তারপর এখানে কি কি আছে সেটা লিখতে হবে। সাবমিট পোস্ট, মানে যখন সেন্ড করবে, তখন এই বাটনটা কি থাকবে, ও বাটনটা হচ্ছে গিয়ে লাগবে সাবমিট স্ক্রিনশট, সাবমিট স্ক্রিনশট
দিয়ে দিলাম ওই বাটনটার নাম, যে বাটনে ক্লিক করবে। ঠিক আছে, এখানে পোস্ট টাইটেল, পোস্ট কন্টেন্ট, পোস্ট অ্যাকসেপ্ট, পোস্ট ট্যাগ, এগুলি আমরা যেটা করব ভিউয়ার্স এখানে লিখে রাখবো। পোস্ট ট্যাগ দিয়ে দিব পরিমাণ, মানে আমরা যে ওই যে পরিমাণ দিয়ে দিব যেটা আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য যেটা ইয়ে করব। পোস্ট অ্যাকসেপ্ট হচ্ছে সর্বমোট, তারপর হচ্ছে পোস্ট কন্টেন্ট, এটা হচ্ছে সেন্ড মানি নাম্বার। পোস্ট টাইটেল সেটা হচ্ছে এখান থেকে আমরা দিয়ে রাখবো হচ্ছে গিয়ে আমরা ট্রানজেকশন। ঠিক আছে, ট্রানজেকশন দিয়ে সেভ অল এটা দিয়ে দিব, তাহলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ হয়ে যাবে। তখন আমরা যেটা করব ভিউয়ার্স, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এই যে দেখুন ভিউয়ার্স এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা পাবলিক যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে আসবো। পাবলিক অ্যাপে এখানে রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর অ্যাকাউন্টে যাব এবং এখানে স্ক্রিনশটে ক্লিক দিব। স্ক্রিনশটে ক্লিক দিলে দেখুন এখানে কিছুই দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না। ঠিক আছে, এটার কারণ হলো আপনি অ্যাকাউন্ট করলেই তো এখানে শুধু এটা দেখাবে না, কারণ অ্যাকাউন্টের কিছু নিয়ম কারণ আছে। সেটা হচ্ছে আমি যাকে অ্যাড করে দিয়ে দিব, অ্যাক্টিভ করব, সেই মূলত স্ক্রিনশট নিতে পারবেন, আর কেউ নিতে পারবে না। ঠিক আছে, তো এখানে এনিমাউস পোস্টে আসলাম। এটা হচ্ছে এই যে যেখানে স্ক্রিনশট নেওয়ার যে ফর্মগুলি সেটা, এখান থেকে ক্যাপচা কোড এটা উঠিয়ে দিয়ে সেভ অল ক্লিক করে দিয়ে দিব। এখান থেকে তো পরবর্তী এটা সেভ হয়ে যাওয়ার পর আমাদের আরও অনেকগুলি কাজ আছে এখানে। তো সেটা হচ্ছে হাউ টু ইউজ, মানে আমরা সেটা কিভাবে ব্যবহার করব, সেটা একটা কোডের মাধ্যমে, একটা কোডের মাধ্যমে। তো সেই শর্ট কোডের মাধ্যমে সে কোডটা কপি করলাম, করার পর ওই কোডটা যার অ্যাকাউন্টে অ্যাড করে দিয়ে দিব, সেই মূলত স্ক্রিনশট নিতে পারবে, আর কেউ নিতে পারবে না। ঠিক আছে, আচ্ছা আমরা পেজ অপশনে যাব। আমরা যে পেজ রয়েছে সেই পেজ অপশনে যাব, নতুন একটা পেজ ক্রিয়েট করব, নতুন একটা পেজ ক্রিয়েট করব। সো সেজন্য অ্যাড নিউ পেজ ক্রিয়েট অপশনে আসব। আসার পর এখানে অ্যাড টাইটেল, আমরা যে কোনো একটা টাইটেল ব্যবহার করতে পারি। যেমন টাইটেলের নাম দিলাম এসএ শর্ট বিডি, এসএ শর্ট বিডি লিখে তারপর এখান থেকে আমরা এটা এই সেভ করব। ওটা সেভ করার আগে আমাদের লিঙ্ক এইখানে যে এই লেখাটি আসতেছে, সেভ করব না, পাবলিশও করব না, এই লেখাটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দিয়ে তারপর এখান থেকে আমরা দেখাচ্ছি আমি, আমাদের সাথে এটা ফলো করুন। একটা টিক মার্ক দিয়ে লিভ অপশনটি ক্লিক দিলাম, দেখুন আরেকটা পেজে নিয়ে